তাহলে একটু হাতটা ধরি। হ্যাঁ, হাত ধরবেন কেন? আরো যদি কিছু ধরতে মন চায় তাও ধরতে পারেন। তুমি এত সুন্দর করে কথা বলো। আরে ম্যাডাম, স্যার, আপনার হাত ধরে অনুরোধ করতেছি, আপনার 5,000 টাকা বেশি দেন। আমার কিস্তি নিয়ে কোনো টেনশন করা লাগবে না। স্যার, গরম লাগছিল দুজনে খুলে ফেলে দিচ্ছি। আরে খুললা ফেলাইছো দেখি তো, এখন আমি তো গরম হয়ে গেছি গা। তুই সপ্তাহে সপ্তাহে আমার কি করতে হবে? আমার টাকা নিয়ে আসেন। আমার কি অনুষ্ঠান যাবো না? আমার স্টাফ পাই। আসসালামু আলাইকুম। কি হলো, আসবেন না? দাঁড়ান, আমি সন্ধ্যাকালে আপনার বাসা আছি। নীলা ম্যাডাম, কি খবর আপনার? এই তো ভালো। স্যার, কিস্তি নেন, উঠান লাগতো। আসছেন তো কিস্তি নিচে, আর সুন্দর কিস্তি টানছেন আপনি। এখন 5,000 টাকা শোধ করছেন ম্যাডাম, এখন 10,000 টাকার বেশি ম্যাডাম আমি দিতে পারবো না। স্যার, আমার না এই মাসে একটু 10,000 টাকাই লাগবে। না, এই তো আমি তো আপনাকে তাই দিব, কিন্তু ম্যাডাম আপনি সুন্দর মতন কিস্তিটা টাইনেন। হ্যাঁ, আমি তো সুন্দর মতনই দিয়ে দিব, কোনো সমস্যা নাই আমার কিস্তি নিয়ে। আপনি দেখবেন যে যাওয়াও লাগবে না, আপনি আসার আগে কিস্তির টাকা হাজির। ম্যাডাম যাওয়ার নেওয়ার সময় মানুষ অনেক কথা বলে, কিন্তু দেওয়ার সময় ম্যাডাম তাদের সামনে কোনো পাত্তাই পাই না। তা ম্যাডাম আপনি ভালো কিস্তি টানছেন, আমি আপনাকে লোনটা দিব। লোনটা আপনি নিতে পারবেন, ব্যবসা করে খেতে পারবেন। কিন্তু বলেন, আমার না 10,000 টাকাই লাগতো, 5,000 টাকায় হইতো না। তো শোনেন, আপনি 10,000 থেকেই পাবেন, আমি আর বাড়াই দিতে পারবো না ম্যাডাম। স্যার, আমার না 10,000 টাকা হবে না, আরো 5,000 টাকা বেশি দেওয়া লাগবে। না ম্যাডাম, আমার অফিসের একটা রুল আছে, তো ওই রুলের বাইরে আমি যাইতে পারি না ম্যাডাম। আপনি 10,000 টাকা নিতে হবে। তো কথা কি ম্যাডাম, আপনি 15,000 টাকা পান, কিন্তু ম্যাডাম আমাদের অফিসের কালেকশন ভালো না, সেজন্য আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। স্যার, একটু চেষ্টা করেন, আপনি চেষ্টা করলে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে আমার কিস্তি নিয়ে কোনো সমস্যা নাই, প্রতি সপ্তাহে আমি আপনারটা দিয়ে দেবো। আপনি যদি আসতে নাও পারেন করে পাঠিয়ে দেবো। ম্যাডাম আপনি 10,000 টাকা সুন্দর মতন টাইনা যান, আমি নেক্সট ডে আপনাকে 20,000 টাকা দিব, ঠিক আছে? আমি কথা দিলাম আপনাকে, আমি 20,000 টাকা দিব। স্যার, আর 5,000 টাকা বাড়িয়ে দেন। না ম্যাডাম, আমি 10,000 টাকার বেশি পারবো না ম্যাডাম, আমার টাকার ওইটা আসলে অনেক টাকা বাকি পড়ছে ম্যাডাম। এই যে আপনার লিগে আমি 10,000 টাকা ভাগ করে রাখছি, এই যে ম্যাডাম এই 10,000 টাকা নিয়ে আপনি চলে যান ম্যাডাম। 10,000 টাকা এর আছে। আরে ম্যাডাম, স্যার, আপনার হাত ধরে অনুরোধ করতেছি, আপনার 5,000 টাকা বেশি দেন। আমার কিস্তি নিয়ে কোনো টেনশন করা লাগবে না। দেখেন লীলা ম্যাডাম, আপনি 15,000 টাকাই পান, বুঝছেন? 15,000 টাকা পেলে আপনি চলতে পারেন, তাহলে আপাতত এটা নিয়ে যান। নেক্সটের সপ্তাহে আমি আপনাকে 5,000 টাকা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যান। দাম তো বেশি, ভালো লক্ষণ তো খুব খারাপ। এরা তো আমার ব্যবসাটারে লাট উঠে দিব। কি অবস্থা তাদের, ছি ছি ছি। তারপরে তো ব্যবসাটা চালায় যাইতে দিব না, এইভাবে আমি সরলতার সুযোগ নিয়ে তারা মনে হয় আমাকে ব্যবহার করছে। আমার অফিসের জন্য অনেক বড় কঠোরতা, ব্যবসা আমাকে চালাই যাইতে দিব। কি যে পাইছে এরা, আমার ব্যবসাটা লাডু রেখে চাইতেছে। হ্যালো, আচ্ছা কোহিনুর আপা, বলেন তো আপনার সমস্যাটা কি? আপনি কি পাইছেন? আপনি কি অফিসে টাকা দিবেন না আমি যাব? আর আমি গেলে আপনারা আমাকে স্যার 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 বলেন, আর আমার কর্মী পাঠাই, তারপরে আপনারা আমার টাকাটা ঠিক মতো দিতেছেন না। সমস্যাটা কি কোন জায়গায় আপনার? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি সন্ধ্যার সময় আপনার বাসায়। আপনি বাসায় থাকেন, কোথাও যাবেন না গোলাম। হ্যাঁ, আর এই শীতকালে রাতে 9টার সময় আমি আসবো, কি বলেন? আমি 7টা বাজে আসবো আপনার বাসায়। আচ্ছা ঠিক আছে, আপনি রেডি থাকেন, রাখি এখন। ব্যবসাটা নষ্ট করে ফেলাইতেছে। হ্যাঁ নুরজাহান, তুমি আসছো? জি। কিস্তি আনছো? জি না স্যার। কিস্তি আনো নাই, তাহলে অবশ্য আসছো কি জন্য? স্যার, স্যার কোনো রকম ভাবে কোনো ব্যবস্থা করা যায় না? আমি তো টাকাই আনি নাই। আরে এটা আমার অফিস, টাকা ছাড়া তুমি আসছো কেন অফিসে? দেখেন না, কোনোভাবে কিছু ব্যবস্থা করতে পারেন কিনা। না না, কোন রকম ব্যবস্থা করা যাবে না। তোমার কাছে 4,880 টাকা পাচ্ছে। একটু দেখেন না, চেষ্টা করলে পারবেন আপনি। আমি কোন রকম পারবো না, তুমি টাকা ছাড়া এখান থেকে যেতেও পারবো না, টাকা দিয়ে তোমার যেতে হবে। স্যার একটু দেখেন, দেখলে না চেষ্টা করতে পারবেন। কি দেখবো বলো? দিতে দিতে আমি যে হিসাব দেখছো, আমি হিসাব করে রাখছি কত টাকা বাকি। স্যার হিসেবটা একটু অন্যদিকে নিয়ে যান, ঠিকই পারবেন।
হিসাবটা অন্যদিকে কিভাবে নিব বলো? এটা অফিসের ব্যাপার, অফিসের ব্যাপার তো কোনো ভেজাল করা যায় না। আমার তো আমার বড় অফিসে জবাব দিতে হয়। স্যার আপনি ভেজাল ছাড়াই এটা সমাধান করতে পারবেন। কি বলো, ভেজাল ছাড়া সমাধান করতে পারবো? হ্যাঁ, ভেজাল ছাড়াই সমাধান করতে পারবেন। একটু ভালো করে দেখেন। তুমি কি আমাকে কোনো প্রস্তাব দিচ্ছ নাকি? না স্যার, আমি আপনাকে পজিটিভ প্রস্তাব দিচ্ছি। আচ্ছা, তুমি কি বলতে চাও বলো তো? কি বলছো তুমি? অন্যদিকে কি ব্যবস্থা দেবো আমি? স্যার আপনি ব্যবস্থা করতে পারেন যদি একটু চেষ্টা করেন নিজের থেকে। হ্যাঁ, ব্যবস্থা করতে পারি। হ্যাঁ তাই না? একটা সত্যি। কি শর্ত স্যার? তুমি ওই রুমে বসো দিয়া, ওখানে গিয়ে একটু বসো। ওইখানে যে বসবো? হ্যাঁ যাও। আচ্ছা স্যার, তাহলে তাড়াতাড়ি এসেন। হ্যাঁ হ্যাঁ, তাতেই যাও। কি যে করো তোমরা এই অবস্থায় অফিসের ভিত্তে। আচ্ছা, স্যার একটু গরম লাগতেছে, এটা খুলে ফেলি। হ্যাঁ খুলে ফেলো। স্যার গরম লাগছিল সেই জন্য খুলে ফেলে দিচ্ছি। আরে খুললে ফেলাইছো দেখি তো, এখন আমি তো গরম হয়ে গেছি গা। তাই নাকি? হ্যাঁ কোন দিকে? হ্যাঁ, এই একটা কিস্তি, এই একটা কিস্তি, এই একটা কিস্তি, সব কিস্তি যখন আমারই দিতে হইব, তাইলে আমারও তো কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে। অবশ্যই চেতে পারেন, চেয়ে দেখেন, অবশ্যই পাবেন। তাইলে একটু হাতটা ধরি। হ্যাঁ, হাত ধরবেন কেন? আরো যদি কিছু ধরতে মন চায় তাও ধরতে পারেন। তুমি এত সুন্দর করে কথা বলো। হ্যাঁ, আমি আপনার সাথে আমি কবে বেশ সুন্দরভাবে কথা বলছিলাম। আরে কিস্তি রে। আরে সেই কিস্তি। যাও, তোমরা কিস্তি একবারে পরিশোধ, নেক্সট এর কিস্তির লেগা আবার আইসো। এখন আচ্ছা। তুমি তাড়াতাড়ি চলে যাও, অফিসের লোকজন আসবে। আচ্ছা তাহলে যাই, আচ্ছা। পরবর্তী কিস্তিটা পরবর্তী সময় দিয়ে যাব, ঠিক আছে? আর কিস্তি দিতে হবে না, তুমি এখন যাও। নেক্সট এর কিস্তি লেগে আবার আইসো তুমি। আরে কিস্তির লেগে কত কিছু দেয়, এইভাবে না হয় না। কিস্তি আবার নিতেই হবে সদস্য থেকে। কিস্তি যদি এবার না দেয় তাহলে ওদের খুব খারাপ আছে। লাইলার নম্বরটা কোথায়? লাইলা বিল দিচ্ছে না। হ্যালো, কে? লাইলা ম্যাডাম? আচ্ছা ম্যাডাম, আপনি কিস্তি দিচ্ছেন না কেন? সমস্যাটা কি আপনাদের? আমাদের কি অফিস চালাতে হবে না? কি পেয়েছেন আপনারা? কিস্তি দিচ্ছেন না কেন? আমি প্রতি সপ্তাহে আপনার সমস্যা দেখতে পারবো না। আমি সমস্যা বুঝি না, এটা আমার অফিস। 70,000 টাকা অফিস ভাড়া দিতে হয়, কিস্তা বাচ্চা আমার 10-12 জন। কি পাইছেন ম্যাডাম? আপনি দিচ্ছেন না কেন? কিস্তিটা নিয়ে আসেন তো, তাদের আসেন। কি আসতে পারবেন না কি বলেন? আমি কি তাহলে আপনার বাসায় যাবো? আমি লোক পাঠাবো বলেন?